আপনি কি জানেন জান্নাতেও ঈদ হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, জান্নাতে ঈদ হবে। কিন্তু সেই ঈদ আমাদের দুনিয়ার ঈদের মতো হবে না। সেই ঈদের আনন্দ এতটাই অকল্পনীয়, এতটাই অসাধারণ যে দুনিয়ার সমস্ত আনন্দ, সমস্ত খুশি, সমস্ত উৎসব যদি একসাথে জড়ো করা হয়, তাহলেও জান্নাতের সেই ঈদের দিনের আনন্দের কাছে তা কিছুই নয়। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের জানাবো জান্নাতে ঈদের দিন ঠিক কি ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তার বান্দাদের জন্য কি বিশেষ আয়োজন রাখবেন, সেদিন জান্নাতবাসীরা কোথায় যাবেন, কি দেখবেন, কি পাবেন, এবং সবচেয়ে বড় কথা হলো সেদিন এমন একটি জিনিস ঘটবে যা জান্নাতের সকল নেয়ামতকে ছাড়িয়ে যাবে। সেটা কি, সেটা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই ভিডিও দেখার পর আপনার চোখে পানি আসবে, আপনার মন জান্নাতের জন্য কাঁদবে, এবং আপনি এমনভাবে আল্লাহর ইবাদতে মনোযোগী হবেন যেমন আগে কখনো হননি। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমেই আমরা একটু বুঝে নিই যে জান্নাত আসলে কেমন জায়গা। আমরা অনেকেই জান্নাতের কথা শুনেছি, জান্নাতের বর্ণনা পড়েছি, কিন্তু আমরা কি আসলেই জান্নাতকে অনুভব করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আস-সাজদার 17 নম্বর আয়াতে বলেছেন, কোনো প্রাণী জানে না তাদের জন্য চোখের শীতলতা হিসাবে কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের প্রতিদান হিসাবে। এই আয়াতটি একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ বলছেন কোনো প্রাণী জানে না, মানে কি? মানে হলো এমনকি ফেরেশতারাও, নবী রাসূলগণও পুরোপুরি জানেন না জান্নাতে আসলে কি আছে, কারণ জান্নাতের নেয়ামত এতটাই বিশাল, এতটাই অকল্পনীয় যে মানুষের সীমিত মস্তিষ্ক দিয়ে তা পুরোপুরি কল্পনা করাও সম্ভব নয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এবং কোনো মানুষের অন্তরে তার কল্পনাও কখনো উদিত হয়নি। এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এখন চিন্তা করুন, আমরা দুনিয়াতে সবচেয়ে সুন্দর যা দেখেছি, সবচেয়ে মধুর যে সুর শুনেছি, সবচেয়ে সুস্বাদু যে খাবার খেয়েছি, সবচেয়ে আরামদায়ক যে অনুভূতি পেয়েছি, এগুলো সব কিছু মিলিয়েও জান্নাতের নেয়ামতের কাছে কিছুই না। এমনকি আমরা আমাদের কল্পনায়ও সবচেয়ে সুন্দর যা ভাবতে পারি, জান্নাত তার চেয়েও অনেক অনেক বেশি সুন্দর। এটাই হলো জান্নাত। এখন এই জান্নাতে যেখানে প্রতিটি মুহূর্তই আনন্দের, প্রতিটি মুহূর্তই সুখের, সেখানে আবার ঈদ কেন? এই প্রশ্নটা অনেকের মনে আসতে পারে। দেখুন, যদিও প্রতিটি মুহূর্তই আনন্দের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই দয়ালু, এতটাই মেহেরবান যে তিনি জান্নাতেও তার বান্দাদের জন্য কিছু বিশেষ দিন, বিশেষ মুহূর্ত রেখেছেন যেখানে সাধারণ দিনের চেয়েও অনেক বেশি আনন্দ থাকবে, অনেক বেশি নেয়ামত থাকবে। জান্নাতের ঈদ হলো সেই বিশেষ দিনগুলোর মধ্যে একটি, এবং এই ঈদের দিনেই এমন কিছু ঘটবে যা জান্নাতের অন্য সকল নেয়ামতকে ছাড়িয়ে যাবে। এবার আসুন মূল বিষয়ে আসি। জান্নাতে ঈদের দিন কি হবে? এই বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণনা এসেছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঈদের দিনের বর্ণনা দিয়েছেন। এই হাদিসটি তাবারানী, ইবনে আবিদ দুনিয়া এবং অন্যান্য মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। হাদিসে এসেছে যে জান্নাতে প্রতি জুমার দিন একটি বিশেষ বাজার বসবে। কিন্তু ভাই এবং বোনেরা, এটাকে সাধারণ বাজার মনে করবেন না। দুনিয়ার বাজারের সাথে এর কোনো তুলনাই চলে না। এই বাজারকে বলা হয় সুকুলে জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাজার। এখন প্রশ্ন হলো, জান্নাতে আবার বাজার কেন? জান্নাতে তো সবকিছু ফ্রি, সবকিছু ইচ্ছা করলেই পাওয়া যায়, তাহলে বাজারে কি কেনা হবে? আসলে এই বাজার দুনিয়ার বাজারের মতো কেনা বেচার বাজার নয়। এই বাজার হলো মিলন মেলার বাজার, আনন্দের বাজার, আল্লাহর বিশেষ অনুগ্রহ পাওয়ার বাজার। এই বাজারে কোনো কিনি বিক্রি হবে না, বরং আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন সব নেয়ামত সাজিয়ে রাখবেন যা তারা আগে কখনো দেখেনি, কখনো কল্পনাও করেনি। হাদিসে বর্ণিত হয়েছে যে জান্নাতে প্রতি জুমার দিন উত্তর দিক থেকে একটি বিশেষ বাতাস বইবে। এই বাতাসকে বলা হয় মুস্ক বা কস্তুরীর বাতাস। এই বাতাস জান্নাতবাসীদের চেহারা এবং পোশাকে সুগন্ধি ছড়িয়ে দেবে, এবং এই সুগন্ধি এতটাই মনোমুগ্ধকর হবে যে দুনিয়ার সবচেয়ে দামি পারফিউম, সবচেয়ে দামি আতর, সবচেয়ে মিষ্টি ফুলের গন্ধ, এগুলো সব কিছু একসাথে মিলিয়েও এই সুগন্ধির কাছে কিছুই না। এই বাতাস যখন বইবে, জান্নাতবাসীরা আরও বেশি সুন্দর হয়ে যাবেন, আরও বেশি উজ্জ্বল হয়ে যাবেন, তাদের সৌন্দর্য বেড়ে যাবে, এবং তারা এই সুগন্ধি বাতাস অনুভব করে বুঝতে পারবেন যে আজ জুমার দিন, আজ ঈদের দিন, আজ সেই বিশেষ দিন যেদিন তারা আল্লাহর সামনে যাবেন। হাদিসে আরও এসেছে, এই বিশেষ দিনে একজন ফেরেশতা ঘোষণা দেবেন।
তিনি জান্নাতবাসীদের ডাক দেবেন। তিনি বলবেন, হে জান্নাতবাসীরা, তোমরা বের হও, তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হও। এই ঘোষণা শুনে জান্নাতবাসীরা তাদের প্রাসাদ থেকে বের হবেন। চিন্তা করুন, জান্নাতের প্রাসাদগুলো কেমন হবে। হাদিসে এসেছে, জান্নাতে এমন প্রাসাদ আছে যেগুলোর ইট হবে সোনার এবং রূপার, মাটি হবে মিশকে আম্বারের, কাঁকর হবে মুক্তা ও ইয়াকুতের। এই প্রাসাদগুলো এতটাই সুন্দর হবে যে তার সৌন্দর্যের বর্ণনা দেওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। এই প্রাসাদ থেকে জান্নাতবাসীরা বের হবেন ঈদের দিনে। এবার তারা কোথায় যাবেন? তারা যাবেন একটি বিশেষ ময়দানে। এই ময়দানটি হলো সেই জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। এই ময়দানে তাদের জন্য আসন প্রস্তুত করা থাকবে। কিন্তু এই আসনগুলো কেমন হবে? হাদিসে এসেছে, এই আসনগুলো হবে নূরের তৈরি, কিছু হবে মুক্তার তৈরি, কিছু হবে ইয়াকুত পাথরের তৈরি, কিছু হবে জাবরজ পাথরের তৈরি, কিছু হবে সোনার তৈরি, কিছু হবে রূপার তৈরি। এবং সবচেয়ে নিম্ন মর্যাদার জান্নাতবাসীও কমপক্ষে কস্তুরী ও কর্পূরের ঢিবির উপর বসবেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যারা নিম্ন মর্যাদার আসনে বসবেন তারা মনে করবেন না যে তারা অন্যদের চেয়ে কম পেয়েছেন, বরং তারা মনে করবেন যে তারাই সবচেয়ে ভালো আসন পেয়েছেন। কারণ জান্নাতে কোনো হিংসা নেই, কোনো ঈর্ষা নেই, কোনো অসন্তোষ নেই। প্রত্যেকেই তার প্রাপ্তিতে পূর্ণ সন্তুষ্ট থাকবেন। এবার চিন্তা করুন, সেই ময়দানে সবাই বসে আছেন। সামনে একটি মিম্বার স্থাপন করা হবে। এই মিম্বারের উপর কে বসবেন? কেউ কি জানেন? এই মিম্বারের উপর কোনো মানুষ বসবেন না, কোনো ফেরেশতাও বসবেন না। এই মিম্বার থেকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের সাথে কথা বলবেন। আল্লাহু আকবার! চিন্তা করুন একবার, আল্লাহ যিনি 7 আসমান ও জামিনের মালিক, যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, যার আরশ এত বিশাল যে 7 আসমান ও জামিন তার কুরসির সামনে মরুভূমিতে একটি আংটি ফেলে দিলে যেমন লাগে তেমন, সেই আল্লাহ তার বান্দাদের সামনে আসবেন এবং তাদের সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহ বলবেন, হে জান্নাতবাসীরা, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ! আল্লাহ নিজে তার বান্দাদের সালাম দেবেন। পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সালামুন কওলাম মির রব্বির রহিম, অর্থাৎ দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে তাদের বলা হবে সালাম। এই আয়াতটি পড়ে একটু চিন্তা করুন। আমরা দুনিয়াতে যখন কোনো বড় মানুষের সাথে দেখা হয়, কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে দেখা হয়, তখন কতটা আনন্দিত হই, কতটা গর্ববোধ করি। অথচ তারা তো আমাদের মতোই সাধারণ মানুষ। তাহলে চিন্তা করুন, যখন আল্লাহ স্বয়ং সমগ্র সৃষ্টি জগতের মালিক, তিনি নিজে আপনাকে সালাম দেবেন, তখন আপনার কেমন লাগবে? এটা কি কল্পনা করা যায়? জান্নাতবাসীরা আল্লাহর সালামের উত্তর দেবেন। তারা বলবেন, হে আমাদের রব, আপনিই সালাম, আপনার কাছ থেকেই সালাম, আপনি মহান ও মহিমাময়, হে সম্মান ও মর্যাদার মালিক। তখন আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট? জান্নাতবাসীরা বলবেন, হে আমাদের রব, আমরা কেন আপনার প্রতি সন্তুষ্ট হব না? আপনি তো আমাদের এমন সব নেয়ামত দিয়েছেন যা আর কাউকে দেননি। আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের এসবের চেয়েও উত্তম কিছু দেব। জান্নাতবাসীরা আশ্চর্য হয়ে বলবেন, হে আমাদের রব, এসবের চেয়েও উত্তম কি হতে পারে? আমরা তো জান্নাতে আছি, আমরা তো সব পেয়ে গেছি, এর চেয়ে আর কি ভালো হতে পারে? এবার আসছে সেই মুহূর্ত যার জন্য আসলে এই পুরো ঈদ, এই পুরো আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা সরিয়ে দেবেন এবং জান্নাতবাসীরা আল্লাহর চেহারা মুবারক দেখতে পাবেন। এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় দিদারে ইলাহি বা আল্লাহর দর্শন, এবং এটাই হলো জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। জান্নাতের প্রাসাদ, জান্নাতের নদী, জান্নাতের ফল, জান্নাতের হুর, জান্নাতের সব নেয়ামত একসাথে মিলিয়েও আল্লাহর দর্শনের কাছে কিছুই না। পবিত্র কোরআনে সূরা কিয়ামার 22 ও 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল, তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জান্নাতবাসীরা আল্লাহকে দেখতে পাবেন। এবং সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 14 তারিখের রাতে পূর্ণিমার চাঁদ যেমন দেখো, আল্লাহকে তেমনই স্পষ্টভাবে দেখতে পাবে। এতে তোমাদের কোনো সন্দেহ হবে না, কোনো কষ্ট হবে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহকে চাঁদের সাথে তুলনা করা হয়নি, বরং দেখার স্পষ্টতাকে তুলনা করা হয়েছে। আমরা যেমন পূর্ণিমার চাঁদ স্পষ্টভাবে দেখতে পাই, তেমনি স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাব। এখন চিন্তা করুন সেই মুহূর্তটি কেমন হবে। আল্লাহ যখন পর্দা সরিয়ে দেবেন, জান্নাতবাসীরা আল্লাহর দিকে তাকাবেন। আল্লাহর নূর, আল্লাহর জালাল, আল্লাহর জামাল দেখে তারা এতটাই আনন্দিত হবেন, এতটাই মুগ্ধ হবেন যে তারা আর কোনো কিছুর দিকে তাকাতে চাইবেন না।
সেই মুহূর্তে জান্নাতের সমস্ত নেয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে। তারা শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, আর আল্লাহর সৌন্দর্যের নূর তাদের চেহারায় পড়বে এবং তাদের চেহারা আরও বেশি সুন্দর হয়ে যাবে, আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে। হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতবাসীরা যখন আল্লাহর দিদার লাভ করে তাদের প্রাসাদে ফিরে আসবেন, তখন তাদের পরিবারের সদস্যরা তাদের চিনতে পারবেন না, কারণ তারা এতটাই বেশি সুন্দর হয়ে গেছেন, এতটাই বেশি উজ্জ্বল হয়ে গেছেন যে তাদের আগের রূপ আর এখনকার রূপের মধ্যে বিশাল পার্থক্য। তাদের পরিবারের সদস্যরা বলবেন, তোমরা তো আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে এসেছো। তারা বলবেন, হ্যাঁ, কারণ আজ আমরা আমাদের রবকে দেখেছি, তার নূর আমাদের চেহারায় পড়েছে, তাই আমরা আরও সুন্দর হয়ে গেছি। এবং তারা যখন তাদের পরিবারের সদস্যদের দিকে তাকাবেন, তখন তারাও বলবেন, তোমরাও তো আমাদের চেয়ে বেশি সুন্দর হয়ে গেছো, কারণ আল্লাহর নূর তাদের চেহারা থেকে প্রতিফলিত হয়ে তাদের পরিবারের সদস্যদের ওপরও পড়বে এবং তারাও আরও সুন্দর হয়ে যাবেন। সুবহান আল্লাহ। এটাই হলো জান্নাতের ঈদের দিনের সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহর দিদার। এবং এই দিদার প্রতি জুমার দিন হবে। কোনো কোনো বর্ণনায় এসেছে, জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারীরা দিনে দুবার আল্লাহর দিদার লাভ করবেন, সকালে এবং সন্ধ্যায়। আর সাধারণ জান্নাতবাসীরা প্রতি জুমায় একবার এই সৌভাগ্য লাভ করবেন। তবে জান্নাতে দিন ও রাত বলতে আমরা দুনিয়ার মতো দিন ও রাত বুঝি না। জান্নাতে সূর্য নেই, চাঁদ নেই। জান্নাত সর্বদা আলোকিত থাকবে আল্লাহর নূর দ্বারা। কিন্তু জান্নাতবাসীরা সময়ের হিসাব বুঝতে পারবেন আলোর তারতম্য দ্বারা। এবার আসুন জান্নাতের ঈদের দিনে আল্লাহ আর কি দেবেন সেই সম্পর্কে জানি। হাদিসে এসেছে, ঈদের দিনে আল্লাহ তার বান্দাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করবেন। এই খাবার কেমন হবে তা আমরা সঠিকভাবে বলতে পারি না, কারণ জান্নাতের খাবার দুনিয়ার কোনো খাবারের সাথে তুলনীয় নয়। দুনিয়াতে আমরা ঈদের দিনে সেমাই খাই, পায়েস খাই, বিরিয়ানি খাই, রোস্ট খাই, নানা পদের খাবার খাই। কিন্তু জান্নাতের ঈদের খাবার এসবের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুস্বাদু হবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, জান্নাতে খাওয়ার পর কোনো বর্জ্য বের হবে না। খাবার পুরোপুরি শরীরে মিশে যাবে এবং কস্তুরীর সুগন্ধিযুক্ত ঢেকুর আসবে। জান্নাতে ঈদের দিনে বিশেষ পোশাক দেওয়া হবে। আমরা দুনিয়াতে ঈদের জন্য নতুন জামা কিনি, নতুন পাঞ্জাবি কিনি, নতুন শাড়ি কিনি। জান্নাতেও ঈদের দিনে নতুন পোশাক দেওয়া হবে, কিন্তু সেই পোশাক এমন হবে যা দুনিয়ার কোনো পোশাকের সাথে তুলনীয় নয়। হাদিসে এসেছে, জান্নাতের পোশাক গাছ থেকে ফল যেমন স্বাভাবিকভাবে আসে, তেমনি পোশাকও আসবে। জান্নাতবাসীরা ইচ্ছা করলেই যে কোনো ধরনের পোশাক পেয়ে যাবেন, কিন্তু ঈদের দিনে আল্লাহ তাদের জন্য বিশেষ পোশাক পাঠাবেন, যা অন্য দিনের পোশাকের চেয়ে আরও বেশি সুন্দর, আরও বেশি উজ্জ্বল। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। জান্নাতের ঈদের দিনে জান্নাতবাসীরা একে অপরের সাথে দেখা করবেন, কুশল বিনিময় করবেন। দুনিয়াতে আমরা ঈদের দিনে আত্মীয় স্বজনের বাড়িতে যাই, বন্ধুদের সাথে দেখা করি, কোলাকুলি করি, একে অপরকে ঈদ মুবারক বলি। জান্নাতেও এই রেওয়াজ থাকবে। জান্নাতবাসীরা একে অপরের প্রাসাদে যাবেন, তাদের সাথে দেখা করবেন, তাদের সাথে কথা বলবেন। এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো, জান্নাতে সবাই একে অপরকে ভালোবাসবে। কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো অহংকার নেই, কোনো ঝগড়া নেই। পবিত্র কোরআনে সূরা আল হিজরের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি তাদের অন্তর থেকে সকল বিদ্বেষ দূর করে দেব। তারা ভাইয়ের মতো মুখোমুখি আসনে বসবে। দুনিয়াতে আমরা অনেক সময় আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গেলে মনে মনে একটু অনিচ্ছা থাকে, একটু টেনশন থাকে, পুরনো কোনো মনোমালিন্য থাকে। কিন্তু জান্নাতে এসবের কোনো অস্তিত্ব থাকবে না। সেখানে শুধু ভালোবাসা, শুধু আনন্দ, শুধু সুখ। জান্নাতের ঈদের দিনে আরেকটি বিশেষ বিষয় ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জান্নাতবাসীদের জন্য এমন কিছু নতুন নেয়ামত প্রকাশ করবেন যা তারা আগে কখনো দেখেনি। জান্নাতে প্রতিদিনই নতুন নতুন নেয়ামত আসতে থাকবে, কিন্তু ঈদের দিনে এই নেয়ামত অন্য দিনের চেয়ে অনেক বেশি হবে। আল্লাহ যেন বলতে চান যে আমার ভাণ্ডার কখনো শেষ হয় না, আমার দান কখনো থামে না। তোমরা যতই পাও আরও আছে, আরও আছে, আরও আছে। এবার একটি অত্যন্ত মর্মস্পর্শী বিষয় বলি। জান্নাতের ঈদের দিনে দুনিয়ার পরিচিত মানুষদের সাথে দেখা হবে। চিন্তা করুন, আপনার বাবা মা যারা আপনার আগে দুনিয়া থেকে চলে গেছেন, আপনার দাদা দাদি, নানা নানি, আপনার কোনো প্রিয়জন যিনি তরুণ বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছেন, যদি তারা সবাই জান্নাতে যান, তাহলে ঈদের দিনে তাদের সাথে আপনার দেখা হবে। আপনি তাদের কোলে জড়িয়ে ধরবেন। সেদিন আর কোনো বিচ্ছেদের ভয় থাকবে না। দুনিয়াতে আমরা প্রিয়জনকে হারিয়ে কতই না কষ্ট পাই, কতই না কাঁদি, কিন্তু জান্নাতে সেই প্রিয়জনের সাথে আবার মিলিত হওয়ার আনন্দ কেমন হবে একটু কল্পনা করুন তো।
সেই আনন্দ কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পবিত্র কোরআনে সূরা তুরের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানেরাও ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিত করব এবং তাদের কর্মফল কিছুমাত্র হ্রাস করব না। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ পরিবারকে একসাথে রাখবেন জান্নাতে। এমনকি সন্তানদের মর্যাদা যদি বাবা মার চেয়ে কম হয়, তবুও আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে বাবা মার সাথে মিলিত করবেন। এটা আল্লাহর অসীম দয়া। এখন আসি আরেকটি চমকপ্রদ বিষয়ে। জান্নাতের ঈদের দিনে জান্নাতবাসীরা তাদের দুনিয়ার জীবনের স্মৃতি মনে করবেন। তারা মনে করবেন কিভাবে তারা দুনিয়াতে কষ্ট করেছেন আল্লাহর জন্য, কিভাবে রমজানের রোজা রেখেছেন, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কিভাবে আল্লাহর রাস্তায় দান করেছেন, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, এবং তারা আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাদের সেই কষ্টের বিনিময়ে এত বড় পুরস্কার দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা সাফফাতের ৫০ থেকে ৫৯ নম্বর আয়াতে এই বিষয়টি সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, জান্নাতবাসীরা একে অপরের কাছে এসে দুনিয়ার জীবনের স্মৃতিচারণ করবেন। তাদের মধ্যে একজন বলবেন, আমার একজন সঙ্গী ছিল দুনিয়াতে, যে আমাকে বলতো, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে মৃত্যুর পরে আবার জীবিত হবে? তখন অন্যরা বলবেন, তোমরা কি তাকে দেখতে চাও, কোথায় আছে সে? তখন তিনি তাকিয়ে দেখবেন সেই সঙ্গী জাহান্নামের মধ্যে আছে। তখন তিনি বলবেন, আল্লাহর কসম, তুমি তো প্রায় আমাকেও ধ্বংস করে দিতে। আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো তোমার সাথে থাকতাম। এই আয়াতগুলো থেকে বোঝা যায় জান্নাতবাসীরা দুনিয়ার কথা মনে রাখবেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। প্রিয় দর্শক, জান্নাতের ঈদের আরেকটি বিশেষ দিক হলো সেখানকার পরিবেশ। আমরা দুনিয়াতে ঈদের দিনে কেমন পরিবেশ দেখি? সবাই খুশি, সবাই হাসি খুশি, রাস্তাঘাটে আনন্দের ছোঁয়া, বাচ্চারা নতুন জামা পরে দৌড়াদৌড়ি করে, বড়রা একে অপরকে কোলাকুলি করে। কিন্তু জান্নাতের ঈদের দিনের পরিবেশ এর চেয়ে অসংখ্য গুণ বেশি সুন্দর হবে। জান্নাতের আকাশ থেকে সুগন্ধি বৃষ্টি হবে, জান্নাতের গাছগুলো থেকে এমন সুমধুর সুর ভেসে আসবে যা মানুষের কান কখনো শোনেনি। জান্নাতের নদীগুলো আরও বেশি স্বচ্ছ, আরও বেশি সুস্বাদু হয়ে বইতে থাকবে। পবিত্র কোরআনে সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াতে জান্নাতের নদীগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, জান্নাতে এমন পানির নদী আছে যার পানি কখনো দূষিত হয় না, দুধের নদী আছে যার স্বাদ কখনো পরিবর্তন হয় না, মদের নদী আছে যা পানকারীদের জন্য সুস্বাদু কিন্তু দুনিয়ার মদের মতো নেশা বা ক্ষতিকর প্রভাব নেই, এবং পরিশোধিত মধুর নদী আছে। ঈদের দিনে এই নদীগুলো থেকে বিশেষ পানীয় পরিবেশন করা হবে। জান্নাতে সময়ের হিসাব কিভাবে হবে সেটাও একটি আশ্চর্যজনক বিষয়। জান্নাতে কোনো বৃদ্ধ বয়স নেই, সবাই চির যৌবনে থাকবেন। হাদিসে এসেছে, জান্নাতবাসীদের বয়স হবে ৩৩ বছর বয়সী যুবকদের মতো। তারা কখনো বৃদ্ধ হবেন না, কখনো অসুস্থ হবেন না, কখনো ক্লান্ত হবেন না, এবং সবচেয়ে বড় কথা হলো তারা কখনো মারা যাবেন না। জান্নাত চিরস্থায়ী। হাদিসে এসেছে, জান্নাতবাসীদের বলা হবে, তোমরা চিরকাল বেঁচে থাকবে, কখনো মরবে না। তোমরা চিরকাল সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা চিরকাল যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। তোমরা চিরকাল সুখে থাকবে, কখনো দুঃখী হবে না। এই ঘোষণা শুনে জান্নাতবাসীরা যে আনন্দ অনুভব করবেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এবার একটি হাদিসের কথা বলি যেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। সহি মুসলিমে বর্ণিত হয়েছে, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করার পর মৃত্যুকে একটি সাদা কালো দুম্বার রূপে নিয়ে আসা হবে। তখন একজন ঘোষক ঘোষণা করবেন, হে জান্নাতবাসীরা, তোমরা কি এটাকে চেনো? তারা ঘাড় উঁচু করে তাকিয়ে বলবেন, হ্যাঁ, এটা হলো মৃত্যু। তারপর জাহান্নামবাসীদেরও জিজ্ঞেস করা হবে, হে জাহান্নামবাসীরা, তোমরা কি এটাকে চেনো? তারাও বলবেন, হ্যাঁ, এটা হলো মৃত্যু। তারপর সেই দুম্বাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করা হবে, অর্থাৎ মৃত্যুকে মেরে ফেলা হবে। তারপর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসীরা, এখন চিরকাল থাকো, আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, এখন চিরকাল থাকো, আর মৃত্যু নেই। এই ঘোষণা শুনে জান্নাতবাসীরা এতটাই আনন্দিত হবেন যে তাদের আনন্দের সীমা থাকবে না, আর জাহান্নামবাসীরা এতটাই দুঃখিত হবেন যে তাদের দুঃখের সীমা থাকবে না। এই হাদিসটি থেকে বোঝা যায়, জান্নাতের ঈদের সবচেয়ে বড় আনন্দ হলো এই জানা যে এই আনন্দ কখনো শেষ হবে না। দুনিয়াতে আমরা যখন কোনো আনন্দ পাই তখন মনের কোণে একটা ভয় থাকে যে এই আনন্দ একদিন শেষ হয়ে যাবে। ঈদের দিন সকালে যখন আনন্দ শুরু হয়, সন্ধে নাগাদ একটু মন খারাপ হয় যে ঈদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু জান্নাতের ঈদ কখনো শেষ হবে না। প্রতি সপ্তাহে নতুন ঈদ, নতুন আনন্দ, নতুন নেয়ামত, এবং এটা চলতে থাকবে অনন্তকাল, অসীমকাল, কখনো শেষ হবে না। প্রিয় দর্শক, এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। জান্নাতে কারা যাবে? জান্নাতের এই ঈদের আনন্দ কারা পাবে?
এটা কি শুধু কিছু বিশেষ মানুষের জন্য নাকি সবার জন্য? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম রহমতে জান্নাত সবার জন্য খোলা রেখেছেন। যে কোনো মুসলিম যে আল্লাহর উপর ঈমান আনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে এবং আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করে, সে ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাবে। কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে, জান্নাতে যাওয়ার জন্য শুধু মুখে মুখে বলা যথেষ্ট নয়। আমাকে ঈমান আনতে হবে, আমল করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ধাবিত হও, যার প্রশস্ততা আসমানসমূহ এবং জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে মুত্তাকি শব্দটি লক্ষ্য করুন। মুত্তাকি মানে হলো যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর আদেশ মানে, যারা আল্লাহর নিষেধ থেকে বিরত থাকে। জান্নাত এই মুত্তাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে। এবার চলুন জানি জান্নাতের বিভিন্ন স্তর সম্পর্কে, কারণ জান্নাতের ঈদের দিনেও বিভিন্ন স্তরের জান্নাতবাসীরা বিভিন্ন ধরনের সম্মান পাবেন। জান্নাতের সবচেয়ে উঁচু স্তর হলো জান্নাতুল ফিরদাউস। এটা হলো জান্নাতের সর্বোচ্চ স্থান। হাদিসে এসেছে, জান্নাতুল ফিরদাউসের ছাদ হলো আল্লাহর আরশ এবং জান্নাতের 4টি নদী এখান থেকেই উৎপন্ন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এটাই জান্নাতের সর্বোচ্চ ও সর্বোত্তম স্থান। জান্নাতুল ফিরদাউসের বাসিন্দারা ঈদের দিনে আল্লাহর সবচেয়ে কাছে বসার সুযোগ পাবেন এবং আল্লাহর দিদার সবচেয়ে বেশি উপভোগ করবেন। জান্নাতের বিভিন্ন স্তরের মধ্যে পার্থক্য কতটুকু? হাদিসে এসেছে, জান্নাতে 100টি স্তর আছে এবং প্রতি 2টি স্তরের মধ্যে দূরত্ব হলো আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমান। চিন্তা করুন, আসমান ও জমিনের মধ্যে কতটুকু দূরত্ব। বিজ্ঞানীরা বলেন, মহাকাশ এতটাই বিশাল যে আলোর গতিতে কোটি কোটি বছর ভ্রমণ করলেও তার শেষ পাওয়া যায় না, এবং জান্নাতের প্রতিটি স্তরের মধ্যে এমন দূরত্ব। তাহলে বুঝুন জান্নাত কতটা বিশাল। এবার আসি একটি বিশেষ বিষয়ে যা অনেকেই জানেন না। জান্নাতে শুধু যে মানুষ থাকবে তা নয়, জিন জাতির মধ্যে যারা মুমিন তারাও জান্নাতে যাবেন এবং ঈদের দিনে তারাও আল্লাহ দিদার লাভ করবেন। এছাড়া জান্নাতে ফেরেশতারাও থাকবেন যারা জান্নাতবাসীদের সেবা করবেন। পবিত্র কোরআনে সূরা রাদের 23 ও 24 নম্বর আয়াতে বলা হয়েছে, জান্নাতের ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে আসবেন এবং বলবেন, তোমাদের প্রতি শান্তি, তোমরা ধৈর্য ধরেছিলে বলে আজ তোমাদের এই পরিণাম। কতই না উত্তম। ঈদের দিনে এই ফেরেশতারা জান্নাতবাসীদের বিশেষভাবে অভ্যর্থনা জানাবেন এবং তাদের সেবায় নিয়োজিত থাকবেন। এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবি। আমরা বাংলাদেশে ঈদ কিভাবে পালন করি? ঈদের চাঁদ দেখার পর থেকেই আনন্দ শুরু হয়। চাঁদ রাতে মেয়েরা হাতে মেহেদি দেয়, বাচ্চারা আতশবাজি করে, সবাই নতুন জামা গুছিয়ে রাখে। ঈদের দিন সকালে ফজরের নামাজ পড়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত হই। ঈদগাহে যাই, নামাজ পড়ি, খুতবা শুনি, কোলাকুলি করি। তারপর বাড়িতে ফিরে সেমাই খাই, নানা পদের খাবার খাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, সালামি দিই, সালামি পাই। এই আনন্দ কিন্তু খুব অল্প সময়ের জন্য, একদিন বা দুদিন পরেই সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু জান্নাতের ঈদের আনন্দ কখনো শেষ হবে না। প্রতি সপ্তাহে নতুন ঈদ, নতুন আনন্দ এবং প্রতিবারই আগের বারের চেয়ে বেশি আনন্দ। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছেন যারা ঈদে নতুন জামা কিনতে পারেন না, ভালো খাবার খেতে পারেন না। তাদের জন্য ঈদের দিনটা অনেক সময় কষ্টের হয়ে যায়। তারা অন্যদের আনন্দ দেখে মনে মনে কষ্ট পান। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা ধৈর্য ধরুন। আল্লাহ যদি আপনাদের জান্নাত দেন, তাহলে সেখানে এমন ঈদ পাবেন যা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষও কখনো কল্পনা করতে পারেনি। দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই আয়াতটি একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ আমাদের জীবন ও সম্পদ চাইছেন, বিনিময়ে জান্নাত দেবেন। এটা কি লাভজনক ব্যবসা নয়? দুনিয়ার 60-70 বছরের জীবন এবং কিছু সম্পদ দিয়ে আমরা চিরস্থায়ী জান্নাত পাব, যেখানে ঈদের দিনে আল্লাহ স্বয়ং আমাদের সাথে সাক্ষাৎ করবেন। আমরা আল্লাহর চেহারা মুবারক দেখব। এর চেয়ে লাভজনক ব্যবসা আর কি হতে পারে? এবার আসি জান্নাতে ঈদের দিনে সঙ্গীতের বিষয়ে।
হ্যাঁ, জান্নাতে সঙ্গীত থাকবে, তবে সেটা দুনিয়ার সঙ্গীতের মতো নয়। জান্নাতে হুরদের কণ্ঠে এমন সুমধুর সুর ভেসে আসবে যা মানুষের কান কখনো শোনেনি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন, জান্নাতে এমন সুর হবে যা শুনলে গাছের পাতাগুলো দুলতে থাকবে এবং সেই দোলনের শব্দ একটি অত্যন্ত মিষ্টি সুর তৈরি করবে। ঈদের দিনে এই সুর আরও বেশি মধুর হবে, আরও বেশি মনোমুগ্ধকর হবে। জান্নাতে সেবকদের কথাও বলা দরকার। জান্নাতে প্রত্যেক জান্নাতবাসীর জন্য অসংখ্য সেবক থাকবেন, যারা চিরকিশোর বালকদের মতো দেখতে হবেন। পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়ার 17 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের আশেপাশে ঘুরে ঘুরে সেবা করবে চিরকিশোর বালকেরা, এবং সূরা দাহরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের চারপাশে ঘুরবে চিরকিশোর বালকেরা, তুমি তাদের দেখলে মনে করবে যেন বিক্ষিপ্ত মুক্তা। ঈদের দিনে এই সেবকেরা জান্নাতবাসীদের বিশেষভাবে সেবা করবেন। তারা সোনার থালায় খাবার পরিবেশন করবেন, স্ফটিকের গ্লাসে পানীয় পরিবেশন করবেন। সূরা দাহরের 15 ও 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের মাঝে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে রূপার পাত্র ও স্ফটিক স্বচ্ছ পান পাত্র, রূপালী স্ফটিক, যার পরিমাণ তারা যথাযথভাবে নির্ধারণ করবেন। এবার একটু জান্নাতের তাঁবুর কথা বলি। জান্নাতে বিশেষ তাঁবু থাকবে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, জান্নাতে একটি তাঁবু থাকবে যা একটি ফাঁপা মুক্তা দিয়ে তৈরি, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর প্রতিটি কোণায় জান্নাতবাসীর পরিবার থাকবে এবং এক কোণা থেকে অন্য কোণার মানুষদের দেখা যাবে না। ঈদের দিনে এই তাঁবুগুলো বিশেষভাবে সাজানো থাকবে। জান্নাতের গাছগুলোর কথাও বলা দরকার। জান্নাতে তুবা নামে একটি বিশেষ গাছ আছে। হাদিসে এসেছে, এই গাছটি এতটাই বিশাল যে একজন দ্রুতগতির ঘোড়সওয়ার যদি এর ছায়ায় 100 বছর দৌড়ায় তবুও এর ছায়া পার হতে পারবে না, এবং জান্নাতবাসীদের পোশাক এই গাছ থেকে ফল তৈরি হবে। ঈদের দিনে এই গাছ থেকে বিশেষ ফল ও পোশাক পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমি এতক্ষণ জান্নাতের ঈদের দিনের যে বর্ণনা দিলাম, এটা শুনে আপনার মনে কি জান্নাতের জন্য তৃষ্ণা জাগেনি? আপনি কি চান না জান্নাতের এই ঈদে আপনিও থাকবেন, আপনিও আল্লাহ দিদার লাভ করবেন, আপনিও সেই বিশেষ খাবার খাবেন, সেই বিশেষ পোশাক পরবেন, সেই অপূর্ব সুগন্ধি বাতাস অনুভব করবেন? তাহলে আসুন আজ থেকেই আমরা জান্নাতের জন্য প্রস্তুতি নিই। আসুন আমরা আল্লাহর আদেশ মেনে চলি, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, রমজানে রোজা রাখি, দান সাদকা করি, সামর্থ্য থাকলে হাজ করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, গুনাহ থেকে তওবা করি। আর হ্যাঁ, একটি বিশেষ কথা বলি, দুনিয়াতে আমরা ঈদের আগে রমজান মাস পাই। রমজান মাসে 1 মাস রোজা রাখি, তারাবি পড়ি, কোরআন তিলাওয়াত করি, দান সাদকা করি। এই পুরো 1 মাসের কষ্ট ও ত্যাগের পর যখন ঈদ আসে, তখন সেই আনন্দ আরও বেশি মিষ্টি লাগে। ঠিক তেমনি দুনিয়ার পুরো জীবনটাই হলো একটা রমজান মাসের মতো, যেখানে আমরা আল্লাহর হুকুম মেনে চলছি, কষ্ট করছি, ত্যাগ স্বীকার করছি, এবং জান্নাতের ঈদ হলো সেই পুরস্কার যা এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের দেবেন। তাই দুনিয়ার কষ্টে ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। মনে রাখবেন, জান্নাতের ঈদ আপনার জন্য অপেক্ষা করছে। জান্নাতের বিভিন্ন স্তরের মধ্যে পার্থক্য কতটুকু? হাদিসে এসেছে, জান্নাতে 100টি স্তর আছে এবং প্রতি 2টি স্তরের মধ্যে দূরত্ব হল আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমান। চিন্তা করুন, আসমান ও জমিনের মধ্যে কতটুকু দূরত্ব। বিজ্ঞানীরা বলেন, মহাকাশ এতটাই বিশাল যে আলোর গতিতে কোটি কোটি বছর ভ্রমণ করলেও তার শেষ পাওয়া যায় না, এবং জান্নাতের প্রতিটি স্তরের মধ্যে এমন দূরত্ব। তাহলে বুঝুন জান্নাত কতটা বিশাল। এবার আসি একটি বিশেষ বিষয়ে যা অনেকেই জানেন না। জান্নাতে শুধু যে মানুষ থাকবে তা নয়, জিন জাতির মধ্যে যারা মুমিন তারাও জান্নাতে যাবেন, এবং ঈদের দিনে তারাও আল্লাহের দিদার লাভ করবেন। এছাড়া জান্নাতে ফেরেশতারাও থাকবেন যারা জান্নাতবাসীদের সেবা করবেন। পবিত্র কোরআনে সূরা রাদের 23 ও 24 নম্বর আয়াতে বলা হয়েছে, জান্নাতের ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে আসবেন এবং বলবেন, তোমাদের প্রতি শান্তি, তোমরা ধৈর্য ধরেছিলে বলে আজ তোমাদের এই পরিণাম, কতই না উত্তম। ঈদের দিনে এই ফেরেশতারা জান্নাতবাসীদের বিশেষভাবে অভ্যর্থনা জানাবেন এবং তাদের সেবায় নিয়োজিত থাকবেন। এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবি। আমরা বাংলাদেশে ঈদ কিভাবে পালন করি? ঈদের চাঁদ দেখার পর থেকেই আনন্দ শুরু হয়। চাঁদ রাতে মেয়েরা হাতে মেহেদি দেয়, বাচ্চারা আতশবাজি করে, সবাই নতুন জামা গুছিয়ে রাখে। ঈদের দিন সকালে ফজরের নামাজ পড়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত হই। ঈদগাহে যাই, নামাজ পড়ি, খুতবা শুনি, কোলাকুলি করি, তারপর বাড়িতে ফিরে সেমাই খাই, নানা পদের খাবার খাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, সালামি দিই, সালামি পাই।
এই আনন্দ কিন্তু খুব অল্প সময়ের জন্য, একদিন বা 2 দিন পরেই সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু জান্নাতের ঈদের আনন্দ কখনো শেষ হবে না। প্রতি সপ্তাহে নতুন ঈদ, নতুন আনন্দ, এবং প্রতিবারই আগের বারের চেয়ে বেশি আনন্দ। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছেন যারা ঈদে নতুন জামা কিনতে পারেন না, ভালো খাবার খেতে পারেন না। তাদের জন্য ঈদের দিনটা অনেক সময় কষ্টের হয়ে যায়। তারা অন্যদের আনন্দ দেখে মনে মনে কষ্ট পান। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা ধৈর্য ধরুন। আল্লাহ যদি আপনাদের জান্নাত দেন, তাহলে সেখানে এমন ঈদ পাবেন যা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষও কখনো কল্পনা করতে পারেনি। দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই আয়াতটি একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ আমাদের জীবন ও সম্পদ চাইছেন, বিনিময়ে জান্নাত দেবেন। এটা কি লাভজনক ব্যবসা নয়? দুনিয়ার 60-70 বছরের জীবন এবং কিছু সম্পদ দিয়ে আমরা চিরস্থায়ী জান্নাত পাব, যেখানে ঈদের দিনে আল্লাহ স্বয়ং আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আমরা আল্লাহের চেহারা মুবারক দেখব। এর চেয়ে লাভজনক ব্যবসা আর কি হতে পারে? এবার আসি জান্নাতে ঈদের দিনে সঙ্গীতের বিষয়। হ্যাঁ, জান্নাতে সঙ্গীত থাকবে, তবে সেটা দুনিয়ার সঙ্গীতের মতো নয়। জান্নাতে হুরদের কণ্ঠে এমন সুমধুর সুর ভেসে আসবে যা মানুষের কান কখনো শোনেনি। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তার হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন, জান্নাতে এমন সুর হবে যা শুনলে গাছের পাতাগুলো দুলতে থাকবে এবং সেই দোলনের শব্দও একটি অত্যন্ত মিষ্টি সুর তৈরি করবে। ঈদের দিনে এই সুর আরও বেশি মধুর হবে, আরও বেশি মনোমুগ্ধকর হবে। জান্নাতে সেবকদের কথাও বলা দরকার। জান্নাতে প্রত্যেক জান্নাতবাসীর জন্য অসংখ্য সেবক থাকবেন যারা চিরকিশোর বালকের মতো দেখতে হবেন। পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়ার 17 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের আশেপাশে ঘুরে ঘুরে সেবা করবে চিরকিশোর বালকেরা। এবং সূরা দাহরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের চারপাশে ঘুরবে চিরকিশোর বালকেরা। তুমি তাদের দেখলে মনে করবে যেন বিক্ষিপ্ত মুক্তা। ঈদের দিনে এই সেবকেরা জান্নাতবাসীদের বিশেষভাবে সেবা করবেন। তারা সোনার থালায় খাবার পরিবেশন করবেন, স্ফটিকের গ্লাসে পানীয় পরিবেশন করবেন। সূরা দাহরের 15 ও 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের মাঝে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে রূপার পাত্র ও স্ফটিক স্বচ্ছ পানপাত্র, রূপালী স্ফটিক, যার পরিমাণ তারা যথাযথভাবে নির্ধারণ করবে। এবার একটু জান্নাতের তাঁবুর কথা বলি। জান্নাতে বিশেষ তাঁবু থাকবে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, জান্নাতে একটি তাঁবু থাকবে যা একটি ফাঁপা মুক্তা দিয়ে তৈরি, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর প্রতিটি কোণায় জান্নাতবাসীর পরিবার থাকবে এবং এক কোণা থেকে অন্য কোণার মানুষদের দেখা যাবে না। ঈদের দিনে এই তাঁবুগুলো বিশেষভাবে সাজানো থাকবে। জান্নাতের গাছগুলোর কথাও বলা দরকার। জান্নাতে তুবা নামে একটি বিশেষ গাছ আছে। হাদিসে এসেছে, এই গাছটি এতটাই বিশাল যে একজন দ্রুতগতির ঘোড়া সওয়ার যদি এর ছায়ায় 100 বছর দৌড়ায়, তবুও এর ছায়া পার হতে পারবে না। এবং জান্নাতবাসীদের পোশাক এই গাছের ফল থেকে তৈরি হবে। ঈদের দিনে এই গাছ থেকে বিশেষ ফল ও পোশাক পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমি এতক্ষণ জান্নাতের ঈদের দিনের যে বর্ণনা দিলাম, এটা শুনে আপনার মনে কি জান্নাতের জন্য তৃষ্ণা জাগেনি? আপনি কি চান না জান্নাতের এই ঈদে আপনিও থাকবেন, আপনিও আল্লাহের দিদার লাভ করবেন, আপনিও সেই বিশেষ খাবার খাবেন, সেই বিশেষ পোশাক পরবেন, সেই অপূর্ব সুগন্ধি বাতাস অনুভব করবেন? তাহলে আসুন আজ থেকেই আমরা জান্নাতের জন্য প্রস্তুতি নিই। আসুন আমরা আল্লাহের আদেশ মেনে চলি, আল্লাহের নিষেধ থেকে বিরত থাকি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, রমজানে রোজা রাখি, যাকাত দিই, সামর্থ্য থাকলে হজ করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, গুনাহ থেকে তওবা করি। আর হ্যাঁ, একটি বিশেষ কথা বলি, দুনিয়াতে আমরা ঈদের আগে রমজান মাস পাই। রমজান মাসে 1 মাস রোজা রাখি, তারাবি পড়ি, কোরআন তিলাবাত করি, দান সদকা করি। এই পুরো 1 মাসের কষ্ট ও ত্যাগের পর যখন ঈদ আসে, তখন সেই আনন্দ আরও বেশি মিষ্টি লাগে। ঠিক তেমনি দুনিয়ার পুরো জীবনটাই হলো একটা রমজান মাসের মতো, যেখানে আমরা আল্লাহের হুকুম মেনে চলছি, কষ্ট করছি, ত্যাগ স্বীকার করছি। এবং জান্নাতের ঈদ হলো সেই পুরস্কার যাই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের দেবেন। তাই দুনিয়ার কষ্টে ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। মনে রাখবেন, জান্নাতের ঈদ আপনার জন্য অপেক্ষা করছে।